গুড ইভিনিং গাইস, আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আপনারা জানেন আমি সঞ্জয়, ইউরোপের সুন্দর একটা দেশ মাল্টায় থাকি। আর আজকে চলে এসে আরেকটা গুরুত্বপূর্ণ টপিককে, এটা সত্যি কথা বলতে গিয়ে জানেন তো, যত আমার ভিডিও আছে সেটা আমি মনে করি আজকের দিনটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তার কারণ হচ্ছে আমার যতগুলো সাবস্ক্রাইবার আজকে মাল্টায় পৌঁছেছে তাদের সঙ্গে কথা বলে তাদের এক্সপিরিয়েন্স এবং নিজের এক্সপিরিয়েন্স নিয়ে আজকে ভিডিওটা তৈরি করেছি। এই ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে মাল্টা আসার পরে কী কী সমস্যা মানুষের সম্মুখীন করতে হয় সেই বিষয়ে জানাবো। কেননা মাল্টা আসার পরে আমরা অনেক বড় আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে, অনেক ইচ্ছা নিয়ে এবং অনেক আনন্দের সহিত মাল্টাতে ইউরোপে আসার পা রাখি। কিন্তু এই আসার পরে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় সেটা কিন্তু আমরা মানসিক দিক থেকে কোনোভাবেই প্রস্তুতি হয়ে আসি না। এবং যখনই এই প্রস্তুতি হয়ে না আসি তখন এই সমস্যাগুলো আসার পরে ভীষণভাবে মানুষ ভেঙে পড়ে, ভীষণই মানুষ কষ্টদায়ক পড়ে, ভীষণই চিন্তিত পড়ে, ভীষণই টেনশনের মধ্যে পড়ে। তো আজকে আমি জানাবো আজকের এই আমার মূল্যবান ভিডিওতে যে মাল্টা আসার পর আপনি কী কী সমস্যার সম্মুখীন হতে পারে। তাহলে শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ টপিকটা। আর সকলকে অনুরোধ করবো আজকের ভিডিওটা আপনি মন দিয়ে দেখবেন, যারা ইউরোপে আসতে চাচ্ছেন, যারা মাল্টায় আসতে যাচ্ছেন, যে আসার পরে কী কী সমস্যার সম্মুখীন আপনাদের হতে পারে বা কী কী মানসিক দিক থেকে প্রস্তুতি হতে হবে, কী কী সমস্যার সম্মুখীন হওয়ার মানসিক দিক তৈরি হয়ে আসতে হবে, এই বিষয় নিয়ে জানাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমত আমরা অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে বিদেশের বুকে পা রাখি, নিজের পরিবার আপনজনকে ছেড়ে, যে ভাবি একটা ভালো কিছু স্বপ্ন আশা করব, ভালো কিছু ইনকাম করব, ভালো কিছু দেশে যাব, ভালো একটা কোনো জায়গায় গিয়ে আমি পৌঁছাবো। সর্বপ্রথমত আমরা যখন বাড়ি থেকে রওনা দিই বিদেশের বুকে, বিদেশের জন্য, যে অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে পৌঁছায়, যে ভালো কিছু আশার আশায়, যে আমি কিছু ভালো টাকায় রোজগার করব, ভালো একটা দেশে যাব, আমার পরিবারকে যেন আমি সাপোর্ট করতে পারি, পরিবারের পাশে ভালো একটা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারি, সেই আশা নিয়ে আসি। কিন্তু আসার পর যখন মানুষ সেই দেশে পৌঁছায় কত রকম সমস্যার সম্মুখীন হয় সেই মানুষটা একমাত্র জানে। আমার কিছু সাবস্ক্রাইবার আছে, আমি ইমিডিয়েটলি একটা ভিডিও করবো। সেই ছেলেটা বাংলাদেশ থেকে এসেছে, সে কিছু মনের কথা বলেছে, কিন্তু তার সঙ্গে আমার দেখা হয়নি, সে ফোনের সমস্যাগুলো জানিয়েছে। আমি জানাবো তাকে নিয়ে একটা ভিডিও করার, খুবই ইমিডিয়েটলি ভিডিও করবো, সে একটু ফ্রি হলে, মানসিক দিকে সুস্থ হলে তবে করবো। তাহলে আজকে চলুন গুরুত্বপূর্ণ টপিকটা শুরু করা যাক, মানুষ কী কী সমস্যা পড়তে পারে। আমরা যখন বিদেশে বুকে পৌঁছাই সেইখানকার পরিস্থিতি, সেইখানকার নিয়ম শৃঙ্খলা, রুলস রেগুলেশন কিছুই জানি না, সেখানে কীভাবে আমাদের জীবনযাপন করতে পারবে, কীভাবে আমরা জব পেতে পারি, কী বৃত্তান্ত। সর্বপ্রথম আমি মাল্টার কথা এক্সপ্লেন করি যে মাল্টায় আমরা যখন পৌঁছাই, এসে এয়ারপোর্ট থেকে প্রথমত আপনি যদি শনি রবিবারে পৌঁছান, আপনি যদি রাত্রে পৌঁছান, সবথেকে বড় সমস্যা হবে আপনার এয়ারপোর্ট থেকে রুমে পৌঁছানো। তার কারণ হচ্ছে শনি রবিবারে হলে আপনার যে অ্যাকোমোডেশন বা যে রুম আপনি নিয়েছেন রেন্টে বা নেবেন বলে আশা করেছেন, তারা কেউ ফোন তুলবে না, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে না। দ্বিতীয়ত যদি সন্ধ্যার পরে আসেন তাও একই সমস্যা, যোগাযোগ করতে পারবেন না। তাহলে প্রথমই সমস্যা শুরু হবে আপনার এয়ারপোর্ট থেকেই। তার কারণ হচ্ছে আমি এয়ারপোর্ট থেকে আপনি কীভাবে রুমে পৌঁছাবেন, আপনার গন্তব্যস্থলে পৌঁছাবেন, এটা সবথেকে বড় সমস্যা। এই সমস্যাটা কোনোভাবে সমাধান যদি হয়েও যায়, তারপরে সমস্যা আপনি পার্মানেন্টলি যে রুমে আপনি থাকবেন সেই রুমটা আপনার কোথায় হবে, সেই রুমটা আপনি কোথায় পাবেন, কিভাবে পাবেন, ঠিক আছে, আপনার কাজের জায়গা কোথায়, সেই কাজের জায়গা থেকে আপনার রুম কত দূরে হবে, এটা একটা বিরাট একটা সমস্যা। তার কারণ হচ্ছে আমি নিজের সমস্যার সম্মুখীন। আমার প্রথমে যখন আমি এখানে পৌঁছে এসে আমার ডকুমেন্টস তৈরি করতে হবে, মানে টিআরসি কার্ড তৈরি করতে গেলে কিছু ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট থাকে। তো সেই সময় তার মধ্যে মূল্যবান ডকুমেন্টস হচ্ছে আপনার যে রুমে থাকবেন আপনি, সেই অ্যাকোমোডেশন লিজ এগ্রিমেন্টের সবথেকে বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে সেটাকে আপনাকে জোগাড় করতে হবে। তাহলে ইমিডিয়েটলি এসে আপনার পার্মানেন্ট একটা রুম চাইতে হবে, প্রয়োজন আছে, যে রুমটা আপনাকে ডকুমেন্টস দেবে, আপনাকে কন্ট্রাক্ট দেবে, 1 বছর এই রুমে থাকার অনুমতি দেবে। তো সে মতো অবস্থায় আপনি রুমটাকে আপনাকে খুঁজতে হবে। যদি আপনার আপনজন পরিজন কেউ জানাশোনা থাকে, সে যদি হেল্প করতে ভালো হয় না, নিজেকে আপনাকে করতে হবে। আপনি এয়ারপোর্ট থেকে যখন যেখানে পৌঁছাচ্ছেন, জানেন না আপনি কোথায় থাকতে হবে। আমি নিজে থেকেছি 2 রাত শীতের মধ্যে সোফায়, আমার একটা বন্ধুর পরিচিত লোক, তার সোফাতে 2 রাত কাটিয়েছি, 2 দিন ভাত খেতে পারিনি। মানে খাবো কোথায়, রান্নার জায়গা নেই, খাবো কোথায়, কীভাবে খাবো, কোথায় হোটেল, কী বৃত্তান্ত, 2 দিন ব্রেড বাটার ব্যানানা এইসব খেয়েছিলাম। এই সমস্যা সকলের মধ্যে পড়তে হবে। অতএব যদি কোনো পরিচিত লোক থাকে, আপনারা চেষ্টা করবেন যে রুমটাকে আপনি অবশ্যই রেন্টটাকে ফাইনাল করে আসবেন, যে রুম আপনি কোথায় গিয়ে উঠবেন। এটা সবথেকে বড় একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে যখনই আপনি মাল্টাতে পৌঁছাবেন, আপনার যে ওয়ার্ক পারমিট বা অ্যাপ্রুভাল প্রিন্সিপাল লেটারটাকে ভ্যালিড থাকতে হবে। আপনার বায়োমেট্রিক হওয়া আগে পর্যন্ত আপনার ভ্যালিড থাকতে হবে। মনে রাখবেন 90 ডেজ ভ্যালিড থাকে। আপনি জবের থেকে আপনার এই ওয়ার্ক পারমিটটা বেরালো,
তারপরের থেকে 90 দিন আপনার ভ্যালিড থাকে, তারপরে আপনাকে বিএফএসে জমা করবেন, বিএফএসে কতদিন পর বেরাবে, মানে এই সমস্যার সম্মুখীতে একটা বিরাট একটা সমস্যা। তাহলে এই সমস্যার সম্মুখীর মধ্যে দিয়ে ঠিক আছে আপনাকে পৌঁছাতে হবে আপনার মালটার পৌঁছানোর পরে যখনই আপনি পৌঁছালেন টিআরসির জন্য এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। আর আপনার যেন ওয়ার্ক পারমিটের ওই যে ছেলেটা কথা বললাম যেটা বাংলাদেশি ভাই, তার নিজেরই ওয়ার্ক পারমিটার মাত্র 22 ডেজ আছে, 22 দিন ভ্যালিড আছে, তার মধ্যে তার সমস্ত কিছুর বায়োমেট্রিক দিতেই হবে। অ্যাকোমোডেশনের হাউজিং অথরিটি মেল তার প্রয়োজন আছে, তার হেলথের মেল প্রয়োজন আছে, সমস্ত কিছু নিয়ে, এবং আইডেন্টিটা মাল্টার যে এখানে গভর্নমেন্ট আছে আইডেন্টিটা মাল্টার অ্যাপার্টমেন্ট নিতে হবে। এই সমস্ত কিছু নিয়ে তবেই সে অ্যাপার্টমেন্ট নিয়ে গিয়ে পৌঁছাবে আইডেন্টিটা মাল্টায়। বায়োমেট্রিক দিলে ওইটা এক্সপায়ার হওয়ার আগে এটা আপনাকে কমপ্লিট করতে হবে, নাহলে বড় সমস্যা। এই দুটো সমস্যা। তৃতীয় সমস্যা, আপনি এখানে এসে আপনি কত টাকা নিয়ে ওইখান থেকে আসা আপনার প্রয়োজন। আপনি যখন যে দেশ থেকে আপনি মালটাতে প্রবেশ করছেন আপনার কত অ্যামাউন্ট নিয়ে প্রয়োজন আসার, সেটা একটা বড় বিষয়। তাহলে মিনিমাম থেকে মিনিমাম আজকের দিনে দাঁড়িয়ে আপনার 1500 ইউরো আপনি সঙ্গে করে নিয়ে আসবেন। তার কারণ হচ্ছে আপনাকে রুম রেন্টে আপনি যে রুমে থাকবেন এই রুমের রেন্ট প্লাস ডিপোজিট আপনাকে 500 থেকে 600 ইউরো পেমেন্ট করতে হবে। আপনার হেলথ স্ক্রিন করাতে হবে, সেখানে 200 ইউরো লাগবে। মানে সমস্ত কিছু মাস আপনাকে চালাতে হবে, সমস্ত কিছু নিয়ে আপনাকে প্রায় 1400-1500 ইউরো এক মাসে লেগেই যাবে। এই 1400-1500 টাকা নিয়ে আপনি অবশ্যই কিন্তু যারা আসছেন এইগুলো নিয়ে আসবেন। তাহলে প্রথম হচ্ছে আপনি কোথায় থাকবেন সেটাকে আপনাকে কনফার্ম করে আসতে হবে। তৃতীয়ত হচ্ছে যে আপনি কত টাকা নিয়ে আসবেন, 1500 ইউরো আপনাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। তৃতীয় ইউরো যেখানে আপনি আসবেন, যে রুমে আসবেন, সেই যে রুম অনার আছেন তাকে ইমিডিয়েটলি বলবেন যত তাড়াতাড়ি সম্ভব যেন হাউজিং অথরিটি মেল করে যে আপনার হয়ে যে আপনার রুমে এই লোকটা এসেছে, সে সরকারকে জানাতে হয়। জানানোর পর সরকার কনফার্মেশন একটা মেল দেয়, সেই মেলটা আপনার আইডেন্টিটা মালটাতে লাগে বায়োমেট্রিকের জন্য। এগুলো করতে হবে। আর একটা সমস্যা যে মানুষগুলো পড়ে এখানকার আসার পরে অনেকেই কিন্তু মনে রাখবেন কাজ কিন্তু এখানকার রুল রেগুলেশন হিসাবে আপনি টিআরসি কার্ড না পেলে আপনি কিন্তু কাজ করতে পারবেন। এটা মালটা সরকারের রুল রেগুলেশন, অনেকেই করায়, কিন্তু এটা আমার মতে করানো উচিত না, কিন্তু অনেকেই করে যারা ইন্টারনালি ভিতরে কোনো কাজ করে তাদের জন্য। সমস্যা হচ্ছে যে মানুষ অনেক আশা নিয়ে আসে ইউরোপে, মানে মেন্টালি সেই প্রিপারেশন নিয়ে আসে যে আমি 1.5 লাখ 2 লাখ টাকা কামানোর জন্য আমি ইউরোপে যাচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি যখনই সে বাস্তবে এখানে সে পৌঁছায়, সে যখন জানতে পারছে যে তার রুম রেন্ট, ফুড মানে খাওয়া দাওয়ার খরচ, রুম রেন্ট, ফোনের খরচ দিয়ে দেখছে যে 70 থেকে 80 হাজার টাকা বাঁচছে, নর্মাল ডিউটির কথা বলছি আমি, তখন সে ভাবে যে আমি যেখানে ছিলাম সেখানেই মানে ভালো ছিলাম। মানে আমি এত টাকা খরচ করে ইউরোপে এলাম, বিশেষ করে বাংলাদেশি ভাইদেরকে বলবো, 14-15 লাখ টাকা করে খরচ করে আসার পরে সে কিন্তু পাচ্ছে মাত্র 1200-1300 ইউরো। 1200-1300 ইউরো কামানোর মানে কি, তার 500 ইউরো মিনিমাম খরচ আছে প্রতি মাসে। আর 600-700 ইউরো যদি বেঁচে থাকে বা 800 ইউরো যদি বেঁচেও থাকে, তাহলে কত টাকা সে পাঠাতে পারে? সে 13-14 লাখ টাকার সে সুদে বা যেভাবে অ্যারেঞ্জ করে নিয়ে এসেছে। তাহলে এইটাই কিন্তু মানুষের বিশাল একটা মেন্টালি সমস্যায় পড়ে। আমার অনেক পরিচিত বন্ধুদের দেখা আছে যে সে ভেবেছিল যে ইউরোপ যাচ্ছি মানে কি 2 লাখ 1.5 লাখ টাকা মাসে কামাবো, বেশ ভালো জীবনযাপন হবে। কিন্তু এখানে বাস্তবে যখন পৌঁছায় আসে তখন সে কিন্তু সেই দেখে যে তার ইনকাম সোর্সটা এতটা নয়, হয়তো যেখানে ছিল তার থেকে বেটার, কিন্তু এতটা নেই যতটা আশা করে এসেছিল। তাই সকলকে বলবো যারা ইউরোপে আসছেন দয়া করে আশাটা একটু কম করবেন। যে ইউরোপে যে বিশেষ করে ইউটিউবে যেসব মানুষগুলো আছে, জানি না কি অনেকেই বলে যে 2 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করা যায় ইউরোপের বুকে, কিন্তু সম্ভব নয়। নর্মাল বেসিক একটা নর্মাল ওয়ার্কারের ক্ষেত্রে ভীষণই সমস্যা, মানে কষ্টদায়ক ব্যাপার 2 লাখ টাকা 1.5 লাখ টাকা ইনকাম করা। কিন্তু হাই স্কিল কোনো ওয়ার্কার হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে সম্ভব, নন স্কিলের যাদের আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভবই নয় 1.5 লাখ 2 লাখ টাকা মানে বাড়িতে সেন্ড করার মতো পরিস্থিতি হয় না এখানে। এটা কিন্তু মেন্টালি প্রিপারেশন নিয়ে আসতে পারে, নাহলে কিন্তু আপনি ভীষণই চিন্তিত পড়বেন, মানে ভীষণই কষ্ট পাবেন। মানুষের দিক থেকে ভেবেছিলাম ইউরোপে এত টাকা পাওয়া যায়, কিন্তু বাস্তবে পাওয়া যাচ্ছে না, এটা দিক ভেবে আরও কষ্টদায়ক হবে। তাহলে আপনার কিন্তু এইসবগুলো বিষয়ের দিকে সতর্ক থাকতে হবে। আপনার এই সব বিষয়ের দিকে মানসিক দিকে তৈরিও আসতে হবে যে এই সমস্যাগুলো আমার হতে পারে, তো এই সমস্যা হলে আমি সমস্যার সমাধানগুলো করব কী করে। ঠিক আছে, সকলকে বলবো ইউরোপে আসছেন, আসা ভালো, ভীষণই ভালো। আমিও বলছি ইউরোপ আসা ভালো, অন্য দেশের থেকে ইউরোপের কর্মজীবনটা অনেকটা স্মুথলি, খুবই বেটার। কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আপনাকে সম্মুখীন হতেই হবে যখনই আপনি এখানে এসে পৌঁছাবেন। তাহলে আপনাকে বারবার বলছি যারা যারা ইউরোপে এসছেন এই সমস্যাগুলো দিনে দিনে প্রস্তুতি আসবেন সংগ্রাম করার জন্য। এই সমস্যাগুলো আমার মধ্যে আসবে, এগুলোকে আমি কীভাবে সমাধান করব, কীভাবে এই প্রবলেমগুলো সলভ করবো, সেইগুলি মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবেন, ফিজিক্যালি প্রিপারেশন নিয়ে আসবেন। ঠিক আছে, তাহলে দেখবেন আপনি চিন্তিত কম হবে, আপনার টেনশন কম হবে, মানে আপনি এই দিক থেকে বাঁচবেন। ঠিক আছে, যে কথাগুলো বললাম আপনার সাবধান থাকা উচিত যে আপনি কখনই কোন টাইমে এন্ট্রি করছেন মালটাতে,
এইটা সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয়। দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয়, আপনি কোথায় গিয়ে উঠবেন, যে রুমে গিয়ে আপনি থাকবেন, সেই রুমটা আপনাকে যদি পারেন আর পরিচিত লোকের হিসেবে তাকে কনফার্ম করে আসবেন সেই রুমটা পাওয়ার জন্য, রুমটাকে অ্যারেঞ্জ করে রাখবে, তাহলে ভীষণই বিশেষ ব্যাপার। আর সঙ্গে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট নিয়ে আসবেন, যেন আমি 1 মাস আপনার সমস্ত খরচ আপনি চালাতে পারেন, ঠিক আছে। তারপরে এইখানকার অনেক রকমের কাজ, একরকম এজেন্ট যদি সঠিক ভালো থেকে থাকে তাহলে সঠিক কাজ করাতে পারে। অনেক সময় এমন কোম্পানি হয়ে থাকে যে হঠাৎ করে মনে করুন আপনি 2 মাস পরে বললো আপনার কিন্তু কাজ নেই, চিন্তার কোনো বিষয় নেই। এখানে যদি আপনার মধ্যে ট্যালেন্ট থাকে, অন্য অনেক কোম্পানি আছে, আপনি সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে পারবেন, ওটা কোনো চিন্তা করার বিষয় নেই, ঠিক আছে। তাহলে এই সব দিক থেকে যেসব সমস্যাগুলো আপনার হবে, এসব দিক থেকে সমস্যার মানসিক দিক থেকে তৈরি আসবেন। ইউরোপ একটা কর্মজীবন, একটা ভালো জায়গা, কর্মসংস্থানের জন্য ক্ষেত্রে ভালো জায়গা, কিন্তু অনেক বড় আশা করে আসবেন না, অনেক বড় স্বপ্ন নিয়ে আসবেন না, তাহলে যদি স্বপ্ন ভেঙে যায় তাহলে মানসিক দিক থেকে ভীষণভাবে কষ্ট পাবেন। আর যদি কারোর কোনো রকমভাবে সমস্যার কিছু জানার প্রয়োজন হয়, যে সমস্ত ভাইরা ইউরোপে মেন্টালি যে মানসিক দিক থেকে প্রস্তুতি নিয়েছেন ইউরোপে যাব আমি, তাহলে আগে ব্যাপারগুলো জেনে নিন যে ইউরোপের জীবনযাপনটা কেমন। ইউটিউব বা অন্য থ্রু যেভাবে জানা যায়, বাস্তবটা কিন্তু সম্পূর্ণভাবে ডিফারেন্স। আমি বারবার বলছি, শুনতে আর বাস্তব টাকার মধ্যে অনেকটা ডিফারেন্স, যেটা আপনি ভাবতেও পারছেন না। এবার অনেকে ভাববেন যে নিজে চলে গেছে তাই বড় বড় কথা বলছি, কিন্তু এটা নয়, বাস্তব। আমি এখানে আছি, আমি ইমিডিয়েটলি একটা বাংলাদেশের ভাইয়ের সঙ্গে ভিডিও করব। ও আজকে আসার কথা ছিল, কোনো কারণবশত আসতে পারিনি। তাহলে দেখা হবে আর একটা ভিডিওর সঙ্গে। কারোর যদি কোনো কোশ্চেন বা কোনো প্রশ্ন আমার সঙ্গে এই মালটার সম্পর্কে জানার প্রয়োজন বলে মনে হয়, আমাকে মেসেজ করতে পারেন, আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, ঠিক আছে। আমি শনি রবিবার ফ্রি থাকি, আপনাদের জন্য ফ্রি থাকি, সঠিক ইনফরমেশনের জন্য ফ্রি থাকি আমি, ঠিক আছে। আমি সব চেষ্টা করি, আমার যতটুকু ধারণা আছে, যতটুকু জ্ঞান আছে, আমি সঠিক ইনফরমেশান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি সবসময়। আর যে সমস্ত ভাইরা মেন্টালিভাবে প্রিপারেশান নিচ্ছ যে ইউরোপ যেতে হবে, তার সঙ্গে সঙ্গে এইটাও প্রিপারেশান নেবে যে এই সমস্যার সম্মুখীন হতে পারে আমাকে। তাহলে আশা করি ভালো থাকবেন আপনারা, যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন। কোনো কিছু জানার প্রয়োজন হলে শনি রবিবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আছি আপনাদের জন্য, সঠিক ইনফরমেশানের জন্য, সঠিক তথ্যের জন্য। যে কিছু যা জানতে হয় মালটার সম্বন্ধে আমি যতটুকু জানতে পেরেছি এখানে এসে আপনাদেরকে জানাবো। দেখা হবে আরেকটি নতুন বিষয়, নতুনভাবে। ততক্ষণ ভালো থাকবেন, জয় হিন্দ।